সুপ্রিয় সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমি তোমাদের জন্য আজ অ্যাডভার্ব এবং এর ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। তোমরা আমার এই ক্লাসগুলো দেখবে এবং নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভগুলো ভালো করে রপ্ত করবে এবং পরবর্তীতে অ্যাডভার্বগুলো রপ্ত করার চেষ্টা করবে। যদি তোমরা পার্টস অফ স্পিচ এবং টেন্স খুব ভালোভাবে শিখতে পারো তাহলে ইংরেজি তোমার কাছে খুব পানির মতো সহজ মনে হবে। আচ্ছা, এবার আমি যাব অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে গত ক্লাসে দিয়েছি, এবং অ্যাডভার্ব অ্যাডভার্ব কোন কোন পার্টস অফ স্পিচকে, ওয়ার্ডের সেন্টেন্সের কোন কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করে, সেক্ষেত্রে আমি সেগুলি তুলে ধরেছি। এখন আমি লিখব অ্যাডভার্ব এর প্রকারভেদ। কার্য অনুসারে অ্যাডভার্ব তিন প্রকার। কার্য অনুসারে অ্যাডভার্ব তিন প্রকার, যথা এক নম্বরে আছে হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আর তিন নম্বরে আছে রিলেটিভ অ্যাডভার্ব অথবা কনজাংটিভ অ্যাডভার্ব or conjuncting adverb। আচ্ছা, এখন বিষয়টা আমি আলোচনা করব সিম্পল অ্যাডভার্ব নিয়ে। এখানে কনজাংটিভ লিখছি, কনজাংটিভ হবে কনজাংটিভ অ্যাডভার্ব। এবার আমি সিম্পল অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। সিম্পল অ্যাডভার্ব কাকে বলে, অর্থাৎ যে অ্যাডভার্ব সিম্পল, এক নাম্বার, যে অ্যাডভার্ব কোনো সেন্টেন্সের পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। যে অ্যাডভার্ব সেন্টেন্সের পার্টস অফ স্পিচকে, অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। আর সিম্পল অ্যাডভার্বকে 8 ভাগে ভাগ করা যায়। আমি লিখে দিচ্ছি, সিম্পল অ্যাডভার্বকে 8 ভাগে ভাগ করা যায়। আট ভাগে ভাগ করা হয়। 8 ভাগে ভাগ করা যায়, যথা আমি এক লাইনে লিখি, অ্যাডভার্ব অফ টাইম। এটা এক নাম্বার। 2 নম্বরে আছে অ্যাডভার্ব অফ প্লেস। তিন নম্বরে আছে অ্যাডভার্ব অফ ম্যানার। চতুর্থে আছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। 5 নম্বর অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ নাম্বার।
6 নম্বরে আছে এই 6 আছে অ্যাডভার্ব অফ অর্ডার। 7 নাম্বার অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট ইফেক্ট। আর 8 নাম্বার আছে অ্যাসারশন অ্যাডভার্ব। অ্যাসারশন অ্যাডভার্ব আমি কনভেটগুলো লিখলাম। এখন অ্যাডভার্ব অফ টাইম 1 নম্বরে আছে অ্যাডভার্ব অফ টাইম। আসলে অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে? যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পাদন হওয়ার যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পাদন হওয়ার সময়কে নির্দেশ করে বা সময়কে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময় নির্দেশক যে অ্যাডভার্ব গুলো সেগুলো আমরা লিখব। সময় নির্দেশক অ্যাডভার্ব গুলো সময় নির্দেশক অ্যাডভার্ব গুলো হলো যে অ্যাডভার্ব গুলো আসলে সময়কে নির্দেশ করে সেগুলো আমরা লিখছি। দেখো, টুমোরো, টুডে, yesterday, daily, sometimes, generally, today, daily, sometimes, often, often, occasionally, তারপরে জেনারেলি, অর্থাৎ সময় নির্দেশ করে। তারপরে এভরি, নেভার, ইভার, এভরি, নেভার, ইভার, ইটিসি। আরো আছে, অনেক আছে। আমরা জেনারেলি যেগুলো ব্যবহার করি সাধারণত আমি সেগুলো লিখলাম। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এখন আমরা উদাহরণে কিভাবে লিখতে পারি? উদাহরণে আমরা যেমন লিখতে পারি হি উইল গো টুমোরো, সে আগামীকাল যাবে। এখানে এই টুমোরো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এটা চেনার জন্য আরেকটা উপায়, আমরা এখানে ভার্বকে বিশেষ দ্রষ্টব্য বা নোট, আমরা নোট আকারে লিখে দিলাম। নোট, ভার্বকে হোয়েন বাংলায় বলে কখন। হোয়েন বা কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অ্যাডভার্ব অফ টাইম।
অ্যাডভার্ব অফ টাইম হয়। অর্থাৎ আমরা যখন ভার্বকে হোয়েন দ্বারা যখন কোনো প্রশ্ন করব, তখনই সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব অফ টাইম খুঁজে পাবো। তাহলে অ্যাডভার্ব অফ টাইম গেল। এবার আমরা যাব 2 নম্বরে। 2 নম্বরে আছে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ স্থান। 2 নম্বরে অ্যাডভার্ব অফ প্লেস। নাম্বার 2, অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস কাকে বলে? যে অ্যাডভার্ব ভার্ব এর কার্য সম্পাদন হওয়ার স্থান নির্দেশ করে, স্থানকে নির্দেশ করে, তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। এটা আমরা লিখলাম অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ যে ওয়ার্ড ভার্বের কার্য সম্পাদন হওয়ার স্থানকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেসের যে ওয়ার্ডগুলো আমরা সাধারণত হয়ে থাকে, মানে এই প্লেস নির্দেশক শব্দ, অ্যাডভার্ব অফ প্লেস নির্দেশক শব্দ, নির্দেশক ওয়ার্ড যেগুলো, সেগুলো আমরা লিখে দেখাই। সেই ওয়ার্ডগুলো আছে কি? হেয়ার, বড় হাতের এইচ দিলাম, হেয়ার, দেয়ার, আপ, ডাউন, তারপরে হেয়ার, দেয়ার, আপ, ডাউন, হেয়ার, দেয়ার, আপ, ডাউন, এভরিহোয়ার, তারপরে এনিহোয়ার, এনিহোয়ার, তারপরে লেখা যায় নো হোয়ার, কোথাও না। এভরিহোয়ার, এনিহোয়ার, নো হোয়ার, তারপরে বিলো, ইনসাইড, আউটসাইড, ফার, ইটিসি। এগুলো লিখতে হবে, না লিখলেও হবে। আচ্ছা, লিখি। বিলো, ইনসাইড, আউটসাইড, ফার, তারপরে ইটিসি, অনেকগুলো আছে। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো, এখন এগুলো আমরা কিভাবে সাধারণত ব্যবহার করি? এগুলো ব্যবহার করা হয় যে, যেমন ইউ, সংক্ষেপে লিখলাম ইউ কাম হেয়ার, তুমি এখানে আসো। এই হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এখন এটাকে আমরা কিভাবে বের করব যে অ্যাডভার্ব অফ প্লেস? কারণ আমরা যদি ভার্বকে, এটা নোট আকারে লিখতে হবে, নোট লিখি আমরা, নোট, যে ভার্বকে কোথায় ইংরেজিতে হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়,
যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। অ্যাডভার্ব অফ প্লেস বলে, অর্থাৎ আমরা এই জিনিসটা মনে রাখবো যে ভার্বকে কোথায় এবং অথবা হায়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অ্যাডভার্ব অফ প্লেস। এবার অ্যাডভার্ব অফ প্লেস এবার অ্যাডভার্ব অফ ম্যানার 3 নম্বরে আছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমি সংজ্ঞাটা শুধু লিখি, যে অ্যাডভার্ব ভার্ব এর কার্য সম্পাদন হওয়ার পদ্ধতিকে নির্দেশ করে। যে অ্যাডভার্ব ভার্বের কার্য সম্পাদন হওয়ার পদ্ধতিকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। অ্যাডভার্ব অফ ম্যানার নির্দেশক শব্দ। অ্যাডভার্ব অফ ম্যানার নির্দেশক যে শব্দগুলো, নির্দেশক ওয়ার্ড। অ্যাডভার্ব অফ ম্যানার নির্দেশক যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে, একটু লেখি, খেয়াল করো। ওয়াইজলি, অনেস্টলি, ব্যাডলি, সুইটলি, তারপরে সুইটলি, তারপরে ডিসঅনেস্টলি, আচ্ছা, আমরা আরো লিখতে পারি ওয়াইজলি, অনেস্টলি, ব্যাডলি, সুইটলি, ডিসঅনেস্টলি, লেখা যায় সাইলেন্টলি, তারপরে কুইকলি, কুইকলি, তারপরে সার্টেনলি, ইটিসি, আরো আছে, লেখা যাবে ইটিসি। আমরা এগুলো সাধারণত মনে রাখবো, এইগুলো যেগুলো সচরাচর ব্যবহার করা হয় এগুলো মনে রাখবো। আচ্ছা, এখন এটা কেমন, অর্থাৎ এই যে অ্যাডভার্ব, অর্থাৎ এই অ্যাডভার্বটা পদ্ধতি কিভাবে, যেমন হি সিংস এ সং, সে একটি গান গেল, সুইটলি, সে মিষ্টিভাবে একটি গান গায়। তাহলে এইখানে সুইটলি হতেছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন অ্যাডভার্ব অফ ম্যানার কিভাবে আমরা বুঝবো এটা, অর্থাৎ এইখানে প্রশ্ন হচ্ছে
যে বিশেষ নোট আকারে আমরা এটা লিখে রাখি যে ভার্বকে কিভাবে, হাউ অথবা কিভাবে, দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অ্যাডভার্ব অফ ম্যানার, আচ্ছা, এটা গেল অ্যাডভার্ব অফ ম্যানার। এবার আমরা আসব 4 নম্বরে। আমরা 4র্থ নাম্বার থেকে আগামী ক্লাসে দেখাবো। ভিডিও অনেক বড় হয়ে গেছে। ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য। তোমরা পরবর্তী ক্লাসে আমার সাথেই থাকবে। থ্যাংক ইউ।